করবে আমি তোমাদেরকে ঠিক তেমনই ভাবে ভজন করব। আমি গীতাতে বলেছি, চৈতন্য চরিতামৃততে ভক্তাগুলি ভগবান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে দিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণের দৃঢ় প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে জয়িছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। ভক্ত আমাকে যেমন ভাবে ভজন করবে আমি ভক্তকে তেমন ভাবে ভজন করব। আমি গীতাতে বলেছি, আমি চৈতন্য চরিতামৃততে বলেছি, ভক্তের ভালোবাসায় আমি সব সময় আবদ্ধ আছি। কিন্তু গোপিকাগণ, তোমরা আমাকে যেভাবে ভালোবেসেছো, তোমরা আমাকে যেভাবে শ্রদ্ধা করেছো বা করছো, তোমরা আমাকে যেমন ভাবে ভক্তি করেছো ভক্তি করছো, আমাকে ভাগবতে বলতে হলো, ন পারয়ে অহং নিরবন্ধু অসংযুজন সাধু বৃত্ত বিবুধায়ু সাপিত্ত জ্ঞান মা ভোজন দুর্জর গেহ শৃঙ্খলা সংবিষ্ট তত্ত্ব প্রতি জাতু সাধুনা। তোমরা আমাকে যেমন ভাবে ভজন করেছো এই ভজনের প্রতিদান দিতে আমি পারলাম। কেন না, নিরবন্ধু সংযোজন, তোমরা আমাকে অনিন্দিত ভাবে ভজন করেছো, আমি তোমাদেরকে অনিন্দিত ভাবে ভজন করতে পারবো না। কেন? গোপিকাগণ কৃষ্ণের এমন নিত্য বাক্য শ্রবণ করে বলছে, কৃষ্ণ তুমি কেন বলছো পারবো না? বলছি তোমরা তো আমাকে অনিন্দিত ভাবে ভজন করেছো। ভজন কিন্তু দুটি, একটি নিন্দিত ভজন আর একটি অনিন্দিত ভজন। তাহলে নিন্দিত ভজন কোনটি? নিন্দিত ভজন হলো, হে কৃষ্ণ আমি তোমার চরণে শ্রদ্ধাঞ্জলি দিলাম, তোমার চরণে শ্রদ্ধাঞ্জলি দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, তুমি আমাকে দাও, আমাকে শুধু দাও। কি দাও? আমাকে ধন দাও, অর্থ দাও, ঐশ্বর্য দাও, সুন্দরী দাও, পুত্র দাও, দাও দাও আর দাও, অনন্ত দাও। এমন নিত্য যে ভজন, এই ভজনটিকে বলা হয় নিন্দিত ভজন। আর ব্রজ গোপিকাগণ অনিন্দিত ভাবে ভজন করলেন। তাহলে অনিন্দিত ভাবে ভজন, অনিন্দিত ভজন কোনটি? যে ভজনে চাওয়া নেই, পাওয়া নেই, আশা নেই, কিঞ্চন নেই, নেই কিছু। হে কৃষ্ণ আমি দিলাম তোমার চরণে, আমি দিলাম তোমার নীল কমলের যুগল পদ কমলে, আমি দিলাম ডালি হৃদয়ের সব কমলে, প্রণয় চন্দন ভবি সৌভাগ্য আদি কর্পূরে প্রাপ্ত অর্থ করেছি নয়ন কমলে, নৈবেদ্য করেছি আমার দেহ মন প্রাণ, অষ্টপাশে অষ্টরঙ্গ করি দীপদা, জ্ঞানেন্দ্রিয় পঞ্চদীপ করি পঞ্চপাশে, সব দিয়েছি তোমার ওই রাতের চরণ কমলে। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে দিতে হবে না কিছু। কৃষ্ণ চরণে সব সঁপে দিয়ে বলছে গোপিকাগণ, হে কৃষ্ণ দিতে হবে না কিছু, তুমি আমার কাছ থেকে শুধু নাও। দেখুন, নিন্দিত ভজনে শুধু দাও, আর অনিন্দিত ভজনে বলছে তুমি শুধু নাও, দিতে হবে না। তুমি আমার ধন নাও, আমার অর্থ নাও, ঐশ্বর্য নাও, দেহ নাও, মন নাও, আমার প্রাণটাও যদি তোমার চরণে সমর্পণ করে দিলে তুমি সুখী হও।
পারবো না তোমাদের মতো ওইরূপ অনিন্দিত ভজনের প্রতিদান দিতে। তোমরা যে আমাকে সব দিয়ে ভজন করেছো, তোমরা যে আমাকে কুল ছেড়ে ভজন করেছো, তোমরা যে আমাকে স্বজন ছেড়ে ভজন করেছো, এখন ভগবান কৃষ্ণের এমন নিত্য বাক্য শ্রবণ করে গোপিকাগণ বলছে, কৃষ্ণ এখন আমরা কোথায় যাব? তুমি তো বলেছো যে আমরা যদি সব ছেড়ে দিই তুমিও সব ছেড়ে দেবে। এখন তো তোমার কথা মতো আমরা আমাদের সব স্বজন পরিবার বর্গ ছেড়ে দিয়ে জন্মের মতো তোমার আতুল চরণ কমলে এসে আশ্রয় নিয়েছি ঠাকুর। আমি জানি যখন আমরা সব ছেড়ে দেব তুমিও সব ছেড়ে দেবে, তখন কি হবে? তোমার কেউ রবে না, তোমার কেউ থাকবে না, আর আমারও কেউ থাকবে না। তখন তুমি আর আমি একসঙ্গে মিশে একাকার হয়ে যাব। এখন তো তুমি বলছো গোপিকাগণকে, বলছো গোপিকাগণ আমি কিছু ছাড়তে পারবো না। তাহলে তুমি কথা দিলে কেন? তুমি কথা দিলে কেন বলো? আমরা যেভাবে ভজন করব, তুমি যদি সেভাবে আমাদেরকে ভজন না করতে পারবে তবে তুমি কথা দিলে কেন? যে কথা দিলে কথা রাখা যাবে না, তুমি রাখতে পারবে না, সে কথা দাও কেন? এখন আমরা কোথায় যাব তুমি বলো? আমাদের তো যাওয়ার জায়গা নেই, আমরা সব ছেড়ে চলে এসেছি। ভগবান কৃষ্ণচন্দ্র গোপিকাগণকে বলছি, গোপিকাগণ তোমরা তো কাঁদছ, কিন্তু তোমরা যে স্বজন ছেড়েছ, আমি কিন্তু স্বজন ছাড়তে পারবো না। কি করে ছাড়বো? কেন পারবে না? কেন পারবে না স্বজন ছাড়তে? বলছে তোমাদের স্বজন কারা বলো তো? বলো তোমাদের স্বজন কারা? বলে কেন? কেন আমাদের স্বজন তো আমাদের শ্বশুর শাশুড়ি, বাবা মা, স্বামী, পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি আমাদের স্বজন পরিবার বর্গ। ভগবান কৃষ্ণ বললেন, শোনো গোপিকাগণ, ওসব না আমার স্বজন। তবে কে তোমার স্বজন? বলে আমার স্বজন কারা বলবো? ওই দেখো সাধু খাচ্ছে বসে বসে কৃষ্ণ বলে, ওই দেখো গরু কাঁদছে বসে বসে কৃষ্ণ বলে, ওই দেখো বৈষ্ণব কাঁদছে বসে বসে কৃষ্ণ বলে, ওই দেখো ভক্তিমতী মা কাঁদছে বসে বসে কৃষ্ণ বলে, ওই দেখো মুনি কাঁদছে কৃষ্ণ বলে, ওই দেখো ঋষি কাঁদছে কৃষ্ণ বলে। তারা গুরু ধরে মুক্ত পদে হেঁটে মন্দিরে এসে শুধু কাঁদছে তা নয়, বলে হে কৃষ্ণ এই সংসারে আমাদের সবই আছে, আমাদের স্বামী আছে,
আছে স্বজন পরিবার বর্গ সবাই আছে। গোপিকাগণকে বলছি দেখো সবাই খাচ্ছে কেমন ভাবে, আমাদের সবাই আছে কিন্তু হে গোবিন্দ আমরা সবাই সাধন করে দেখিলাম করে আমরা ভজন করে দেখলাম হে কৃষ্ণ সবাই আমার বটে কিন্তু কেউ আমার নয়, কেউ আমার নয়, আমার নয়। আশারি এই মায়ার সংসার আমি ভালো করে ভেবে দেখলাম হে কৃষ্ণ তোমারই ওই রাতুল দুটি দুটি চরণ ছাড়াই আমার লাগে দুটি চরণ তোমার দুটি চরণ ছাড়া আমার আর কি দুটি চরণ ছাড়া আমি ভালো ভালো বলে আমি ভেবে দেখলাম তোমার দুটি চরণ ছাড়া আমার আর কি এই সঙ্গে তুমি নিয়ে যাবে তোমার দুটি চরণ ছাড়া
সাধন করে দেখিলাম এই মায়ার সংসার তোমার চরণ ছাড়া আর কিছু না। তোমার দুটি চরণ চরণ ছাড়া আমার আর কি ছোলা তুমি এনেছ আবার তুমি নিয়ে যাবে আমার সঙ্গে আশার সংসার সব করে আমার যাবে কেবল তুমি তুমি যাবে তোমার ওই সঙ্গে যাবে সঙ্গে যাবে আমার আর কি ছোলা